যেই সময় বিগত সরকার স্বৈরাচারী সরকারের দিলের মধ্যে জঙ্গি জঙ্গি ভঙ্গি ভঙ্গি সব সময় ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখত, রাজাকার রাজাকার বলে দেখত, আল্লাহ ওই রাজাকারের ধ্বনি দিয়ে ওকে আল্লাহ খেদাইয়া আজকে টুপিওয়ালাকে একসাথ করে দিয়েছে। আজকের এই বিজয়ে যারা কলিজার রক্ত দিয়ে, যারা মাকে এতিম করে, স্ত্রীকে বিধবা করে, নিজের জীবনটাকে এই দেশের জন্য, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন, আজ সকল ইমামদেরকে একত্রিত করার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই শহীদদেরকে ভুলি নাই। দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। প্রিয় ভাইয়েরা, আমি ছোট মানুষ, এখানে আমার উস্তাদ সমতুল্য ব্যক্তিরা বসে আছেন, যাদের পায়ের ধুলারও আমার কোনো মূল্য নাই। শুধু একটুটুকু কথা বলবো, যেই কথাটুকু ৬০ বছর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুঝেছিলেন, মাওলানা ভাসানী বুঝেছিলেন, শেরে বাংলা একেএম ফজলুল হক বুঝেছিলেন যে এই বাংলাদেশের জন্য সবচাইতে বড় শত্রু হচ্ছে ভারত। এই কথাটা আলেমদের দিলে গেঁথে নিতে হবে, এই কথাটা আলেমদের দিলে গেঁথে নিতে হবে। সেই ব্রিটিশ থেকে শুরু করে, ভুলে যাবেন না, ইতিহাস পড়তে হবে আমাদেরকে, কোরআন হাদিসের সাথে ইতিহাস পড়তে হবে। ভারত উপমহাদেশের ইতিহাস পড়ুন। সেই মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে মুসলমানদেরকে, নবাব সিরাজউদ্দৌলাকে হটানোর ক্ষেত্রে সকল ক্ষেত্রে হিন্দুদের ভূমিকা ছিল সবচাইতে বেশি। এরপরে যখন ব্রিটিশ শাসন আসলো, হিন্দুরা তাদের পা তেল দলতে দলতে মুসলমানদের মাথার মধ্যে ঢুকাইয়া ইংরেজি হারাম বলে বিভিন্ন কৌশলে মুসলমানদেরকে ব্রিটিশ থেকে দূরে রাখছে। ফলশ্রুতিতে হিন্দুদের রাজত্ব, হিন্দুরা যেভাবে চাইছে ভারত উপমহাদেশ সেভাবেই ভাগ হয়েছে। প্রিয় ভাইয়েরা, ভুলে গেলে চলবে না, হিন্দুরা কিন্তু আজও এই উপমহাদেশের, এই ভারত উপমহাদেশের মুসলমানদেরকে শান্তিতে ওরা থাকতে দিবে না। যেভাবে যেই কৌশলেই হোক, যেই দেশেই হোক, ওরা থাকবে ভারতে। আর মুসলমান দেশগুলির মধ্যে, তার আশপাশের সকল দেশগুলির মধ্যে ওদের প্রেতাত্মা ঢুকিয়ে দিয়ে, হিন্দু নেতাকে তৈরি করে দিয়ে, রয়ের এজেন্টদেরকে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়ে প্রত্যেকটা দেশে বিশৃঙ্খলা করার সৃষ্টি করবে। এজন্য আমি বলি, শুনুন আমার ভাইয়েরা, আপনাদেরকে পা ধরে বলি, আমার আলেম ভাইয়েরা, আপনাদেরকে পা ধরে বলি, একটু দেখুন বাংলাদেশে কিছুদিন, বেশি না 20টা বছর একটু পিছের দিকে তাকান, আর না হোক 15টা বছরের দিকে তাকান। যখন আলেম ওলামা যখন মার খাওয়ার পরে, হেফাজতের পরে, যখনই আলেমেরা একটা কাতারে আসার স্বপ্ন দেখা শুরু করে, তখন এক শ্রেণীর লোকেরা ইন্ডিয়া থেকে এসে সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য চেষ্টা করে। বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন ফেসবুকে বিভিন্নভাবে লেখার চেষ্টা করে। অতএব আজকের এই কষ্টের দিনে, এই মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটাকে নিয়ামত হিসাবে কাজে লাগাতে হবে। অতএব আমার কথা এতটুকুই, আমরা যারা মসজিদের খাদেম আছি, আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, এই কিছুক্ষণ আগে আমাদের মোহতারাম আমির মহোদয় বলে গেছেন, ঐক্যের ক্ষেত্রে ভুলে যেতে হবে কোন দল না, আমি মুসলমান, আমি আলেম, আমি ইমাম, অন্তত পক্ষে এই কথাটুকু মানুষের মাঝে তুলে দেই, অন্তত পক্ষে এই কথাটুকু মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হলে, কোরআন হাদিস মোতাবেক দেশটা চললে, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত, একবার প্রেসিডেন্ট পর্যন্ত সকল মানুষ, সকল দল মত নির্বিশেষে, এমনকি হিন্দু খ্রিস্টান যত মানুষ আছে আমাদের দেশে, সকল মানুষের মধ্যে ইনসাফ তৈরি হবে, সকল মানুষ সুবিচার পাবে, সুখে শান্তিতে থাকতে পারবে। এমন একটা পরিবেশ কোনো দল নয়, আল্লাহই কোনো দল নয়, যদি কোরআন ও হাদিসকে সামনে নিয়ে কোরআন হাদিসের আইনকে আমরা বাস্তবায়ন করতে পারি, এটা সম্ভব।
এই কথাটুকু অন্ততপক্ষে মিম্বার থেকে আমরা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম রশিদ আহমেদ মাদানী স্যার, বিআইইউ এর টিচার। আমি আমাদের সম্মানিত ওস্তাদকে এ পর্যায়ে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। জি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা একদম শেষের দিকে চলে আসছি। তো শৃঙ্খলার স্বার্থে আমাদের ভাইয়েরা আপনাদের জন্য সামান্য কিছু মেহমানদারি ব্যবস্থা করছেন। কোনো ধরনের আওয়াজ না করে, সাউন্ড না করে আস্তে আস্তে আপনারা বিতরণ করবেন। এখানে যারা দাঁড়ায় আছে একদম পিছনে চলে যান প্রিয় ভাইরা, এখানে যারা দাঁড়ায় আছে, কারণ মেহমানদের বক্তব্য না দেখলে শোনার মজা পাওয়া যায় না। একটু পিছনে চলে যাবেন আর একটু ভাইরা তাড়াতাড়ি বিতরণটা শেষ করবেন। এখানে আমাদের দায়িত্বশীল ভাইরা যারা আছেন, ওয়ার্ড দায়িত্বশীল, থানা দায়িত্বশীল, কর্ম পরিষদ, আপনারা প্যাকেট পরে গ্রহণ করবেন আমরা ঘোষণা দেওয়ার পরে। দায়িত্বশীল ছাড়া বাকি মেহমানবৃন্দকে প্যাকেট দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। এই মোবারক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট দায়িত্বশীল সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত ওলামায়ে কেরাম, সবাইকে আমি আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে এই অনুষ্ঠানে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। এখানে আসার আগে আব্দুল্লাহপুর বড় একটি হলে প্রোগ্রাম ছিল, সেখানে আমরা কথা বলেছি। 1000-এর অধিক ওলামায়ে কেরাম ছিলেন। এখানেও আপনারা দেখেন কি অবস্থা, যেটা আমাদের মহানগরী সম্মানিত আমির সেলিম সাহেব বলে গেছেন। আমি খুব গুছিয়ে কথা বলতে পারবো না, কারণ যে ওলামা সম্মেলন থেকে আসলাম, এখন আপনাদের দেখলাম আমি অনেকটা আবেগ আপ্লুত। ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারিয়ে আল্লাহর কাছে অভিযোগ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে নির্যাতনের পরে আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন। আপনারা যদি অনুমতি দেন, আপনাদেরকে নিয়ে আমি মহান আরশের মালিকের কাছে অভিযোগ দায়ের করতে চাই। সেই অভিযোগ হচ্ছে আল্লাহ। আজকে চিৎকার দিয়ে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হচ্ছে। এত সাহস নিয়ে, এত বলিষ্ঠতার সাথে আমরা গত 15টি বছর আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি নাই। আমরা মিম্বারে দাঁড়িয়ে যা বলার ছিল তা বলতে পারি নাই। আমাদের ওয়াজের মঞ্চগুলো থেকে আমরা বলতে পারি নাই। বলতে গেলে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে, এক জায়গা নয় বহু জায়গায় আপনারা দেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন। আমাদের নেতৃবৃন্দ বলেছেন এই বিজয় চূড়ান্ত বিজয় নয়। চূড়ান্ত বিজয় হবে সেদিন যেদিন আমরা আল্লাহর দ্বীনকে এই জমিনে বাস্তবায়নের মাধ্যমে এই দিনকে আমরা বিজয়ী করতে পারি। ওলামায়ে কেরাম, আপনাদের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এটা হচ্ছে মর্যাদা। যে কোনো মর্যাদার সাথে খুবই সম্পৃক্ত বিষয় হচ্ছে দায়িত্ব। এটা আপনাদের সম্মান, আপনাদের মর্যাদা। আমাদের দেখতে হবে যেই ওলামায়ে কেরামের আমরা ওয়ারাসা, উত্তরাধিকারী, চোখটা শীতল হয়ে যেত। আজকের এই দিনে আমরা তাদেরকে স্মরণ করি। আর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
নীলনদ পাড়ি দিয়ে যেমন মুসা আলাইহিসসালামকে রাজত্ব করার, ইসলাম প্রচার করাকে সহজ করে দিয়েছেন, ফেরাউনকে মৃত্যুর মুখে ফেলে শেষ করে দিয়ে আমি আজকে ঠিক সেই সময়টার কথা মনে করি যেই সময় বিগত সরকার, স্বৈরাচারী সরকারের দিলের মধ্যে জঙ্গি জঙ্গি ভঙ্গি ভঙ্গি সব সময় ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতো, রাজাকার রাজাকার বলে দেখতো। আল্লাহ ওই রাজাকারের ধ্বনি দিয়ে ওকে আল্লাহ খেদাইয়া আজকে টুপিওয়ালাকে একসাথ করে দিয়েছে। আজকের এই বিজয়ে যারা কলিজার রক্ত দিয়ে, যারা মাকে এতিম করে, স্ত্রীকে বিধবা করে, নিজের জীবনটাকে এই দেশের জন্য, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন,